দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এ পর্যায়ে কুমিল্লা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাবেন। আক্রান্ত জেলাগুলোতে উদ্ধার তৎপরতা কেমন চলছে? রাকিব, গোমতী নদীর পানি কিন্তু পর্যায়ক্রমে কমছে, কিন্তু রাত্রে আমরা যেটুকু জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বুরবুরিয়া এলাকায় যে ভাঙন তৈরি হয়েছে, সে ভাঙন দিয়ে কিন্তু পানি বুড়িচং উপজেলার লোকালয়ে প্রবেশ করেছে এবং এটা কিন্তু গ্রামের পর গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের যে আপনার চলাচলের অবস্থা সেটাও কিন্তু আসলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে এবং পানি যোগাযোগ ব্যবস্থা এক প্রকার বলা যায় যে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় বন্ধ হওয়ার উপক্রম এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এই দুটি উপজেলায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক কষ্ট করে পানি দিয়ে কোমর পর্যন্ত হাঁটু পানি এমন ভাবে কিন্তু তারা চলাচল করছেন এবং কিন্তু আসলে চেষ্টা করছেন যে তাদেরকে যারা পানিবন্দী হিসেবে আটকে আছেন তাদেরকে খাদ্য সামগ্রী বা কাপড় চোপড় তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কি ট্রাকও কিন্তু আপনার সংগঠনের উদ্যোগেই কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে এসেছেন। সরকারি ব্যবস্থার পাশাপাশি তারা এই কার্যক্রমগুলো করেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তবে সাধারণ মানুষের কিন্তু বেশ এবং রয়েছেন এবং আসলে বাড়ি থেকে বের না হতে পারার কারণে কিন্তু খাবার দাবার তেমন খেতেও পারছেন না, এটুকু আমরা জানতে পেরেছি। এবং স্থানীয় যে প্রশাসন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে বুড়িচং উপজেলা হয়ে পড়েছে। এর বাইরে এখন কিন্তু যেটা গতকালকে বুড়িচং পর্যন্ত ছিল সেটা কিন্তু ব্রাহ্মণপাড়া, সে কারণেও কিন্তু আপনার এই লোকালয়ের যে গ্রামগুলো সেটাও কিন্তু আপনার ছড়িয়ে মধ্যে আপনার দুটি ইউনিয়নে 7,000 মানুষ বন্যা কবলের মধ্যে পড়েছেন বলে আমরা সর্বশেষ তথ্যে জানতে পেরেছি। তবে এখন যেটুকু আসলে এখানকার মানুষের চাওয়া, তারা আসলে এই গত দুদিনের যে চিত্র বন্যা পরবর্তী ভাঙ্গনের কারণে কিন্তু তারা এখানে নিরসনে সরকারি এবং বেসরকারি ভাবে তারা সহযোগিতা দিতেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি জানাবেন। কি পরিমাণ মানুষ আসলে আক্রান্ত হয়েছে, তাদের সবশেষ অবস্থা কি? জি রাকিব, ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী আখাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতির দিকে। বিশেষ করে গত 2 দিন ধরে ভারী বৃষ্টিপাত না থাকায় এবং যে পাহাড়ি ঢলের সে তীব্রতা কমে যাওয়ার ফলে কিন্তু বিভিন্ন গ্রামের যে বাড়ি ঘরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানি অনেকটাই নেমে গেছে। তো আমরা বিভিন্ন গ্রাম ঘুরে যেটা দেখেছি যে সেখানে যে বাড়ি ঘরগুলো ছিল সেখানে আগের মতো সেমন পানির যে বন্দিদশা তেমনটা নেই। এছাড়াও যে ডুবন্ত সড়কগুলো ছিল সেগুলো কিন্তু এখন অনেকটা দৃশ্যমান। আপনাকে জানিয়ে রাখি যে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের কারণে যে এই আখাউড়ার যে হাওড়া নদী রয়েছে সেই হাওড়া নদীর বাঁধের 3টি অংশে ভাঙন দেখা দেয় কিন্তু আখাউড়ার প্রায় 40টা গ্রামের বেশি প্লাবিত হয়েছিল। সেখানে কিন্তু প্রায় 2,000-এর বেশি পরিবার কিন্তু সেখানে বন্দিদশা ছিল। তো তারা কিন্তু এখন সেটা থেকে অনেকটাই মুক্ত রয়েছে। তবে তাদের দুর্ভোগ কিন্তু কিছুতেই কমছে না, কারণ তাদের কিন্তু রান্না বান্নার যে সংকট সেটা কিন্তু রয়ে গেছে। সে কারণে কিন্তু তাদেরকে অনেকটা শুকনো খাবার খেয়ে কিন্তু দিন পার করতে হচ্ছে। এছাড়াও কিন্তু তারা জানিয়েছেন যে এই বন্যার জলের কারণে কিন্তু তাদের বাড়িঘরের মারাত্মক ক্ষতি হয়েছে, বিশেষ করে আসবাবপত্র সহ অনেকের কিন্তু বাস্তুহারা হয়েছেন। তো তারা কিন্তু একটি দাবি জানিয়েছেন যে যেহেতু এখন পানি সরছে তাদেরকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আপনাকে আরো জানিয়ে রাখি, এই বন্যার জলের কারণে কিন্তু আখাউড়ার যে অভ্যন্তরীণ অন্তত 6 থেকে 7টি সড়কও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কিন্তু যান চলাচলও কিন্তু ব্যাহত হচ্ছে। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে তারা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন যেন যোগাযোগ ব্যবস্থাটাকে দ্রুত সচল করা যায়। এছাড়াও আখাউড়া স্থলবন্দর এবং আন্তর্জাতিক যে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে সেখানকারও কিন্তু পানি নেমে গেছে। তো সেখান দিয়েও যেন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম এবং দুদেশের যাত্রী পারাপার স্বাভাবিক করা যায় সেজন্য কিন্তু তারা কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তবে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন যে যেহেতু শুধুমাত্র পানি নেমেছে, এখন তাদের যে আরো অনেক ধরনের সংস্কার কাজের প্রয়োজন রয়েছে
রয়েছে সেগুলো সেরে কিন্তু মূলত তারা যে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এবং যে দুদেশের যাত্রী পারাপার সেটিকে শুরু করবেন। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে যারা এখানে বানবাসী মানুষ রয়েছিল তাদেরকে কিন্তু যে যে ত্রাণ সহায়তা সহ যে পুনর্বাসন সহায়তা সেগুলো কিন্তু সার্বিকভাবে দেওয়া হবে। তো রাকিব, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই মৌলভীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রব। রব, নতুন করে কোনো এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে কিনা, আক্রান্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ রাকিব, মৌলভীবাজারে ইতিমধ্যে ৫টি উপজেলা বন্যা কবলিত হয় এবং ১০টি স্থানে নদ নদীর ভাঙন দেখা দেয় এবং যার ফলে বন্যা কবলিত হয় প্রায় ২ লক্ষাধিক মানুষ। তবে আসার কথা হচ্ছে যে ধীরগতিতে হলেও নদ নদীর পানি কমতে শুরু করেছে। মরু নদের একটি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অন্য একটি পয়েন্টে বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানিও কমছে, যদিও বিপদসীমার উপরে রয়েছে, এবং ধলাই নদীর পানি বিপদসীমার অনেক নিচে নেমে এসেছে এবং যে বাজার, হাট বাজার এবং রাস্তাগুলো প্লাবিত করেছিল সেই রাস্তাঘাট এবং বাজার থেকে পানি নামতে শুরু করেছে ধীরগতিতে। তবে মৌলভীবাজার থেকে কমলগঞ্জ, শমশেরনগর এবং যে সীমান্তবর্তী চাতলাপুর সীমান্ত, সেই রাস্তাটা এখনো ডুবন্ত রয়েছে। অন্য ক্ষেত্রে আসলে পানি নামতে শুরু করেছে, কোথাও ১ থেকে ১.৫ ফুট, কোথাও ২ ফুট নেমেছে। আমি যদি একটু দেখাই যে উপরের অংশগুলো থেকে পানি একটু একটু করে নামছে। আমার পিছনের যে অংশটা, এই জায়গাটাতে আরো ২ থেকে ২.৫ ফুট পানি উচ্চতা ছিল। তো সেই জায়গা থেকে আসলে ধীরে ধীরে পানি নামছে। এভাবে আসলে প্রত্যেকটা জায়গায় জায়গা থেকে উপরি অংশ থেকে আসলে পানি নামছে। তবে উপরি অংশ থেকে পানি নামলেও নিচের দিকে সেই পানি গিয়ে নামার ফলে নিচের অনেকগুলো জায়গা প্লাবিত হচ্ছে, নিচের গ্রামগুলো প্লাবিত হচ্ছে এবং অনেকগুলো গ্রাম এখনো পানিবন্দী, এখনো বন্যা কবলিত। সব মিলিয়ে বলা যায় যে আসলে নদ নদীর পানি কিছুটা কমছে এবং উপরি অংশ থেকে পানি কমছে, কিন্তু বন্যা পরিস্থিতি এখনো উন্নতির দিকে যায় নাই, বলা যায় যে অপরিবর্তিত রয়েছে এবং এখনো কিছু কিছু এলাকা রয়েছে যেখানে ৬ থেকে ৭ ফুট পানি রয়েছে অনেকের বাড়িঘরে। এবং মৌলভীবাজারের যে রাজনগর রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বন্যা পরিস্থিতির সবশেষ খবর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জানবো নোয়াখালী থেকে পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আক্রান্ত যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে উদ্ধার তৎপরতা কেমন চলছে? রাকিব, আসলে নোয়াখালীতে গত কালকে থেকেই কিন্তু বৃষ্টি নাই, সকাল থেকে একেবারে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি না থাকার কারণে কিছুটা পানি কমেছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখেছিলাম, জেলা শহরের আশপাশে কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি যে প্রায় ১ থেকে ১.৫ ইঞ্চি পানি কমেছে, কিন্তু আসলে যেটা পর্যাপ্ত না। মানুষের এখনো পর্যন্ত, যেমন আমরা যে জায়গায় কাদিরহানি এলাকা যেটি এখানে আছি, এখানকার প্রত্যেকটি বাসাবাড়ি কিন্তু এখনো পর্যন্ত পানির প্রায় ঘরের মধ্যে এখনো পানি। অনেকের চুলো এখনো পর্যন্ত জ্বালাইতে পারে নাই, গত কয়েকদিন তো পারে নাই, গতকালকে থেকে বৃষ্টি না থাকার পরও যে একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এরকম কোনো সুযোগ আসলে এখনো পর্যন্ত কোথাও তৈরি হয়নি। সব মিলিয়ে নোয়াখালী জেলা শহর এবং শহরের আশপাশে যে জায়গাটুকু আছে, প্রত্যেকটা জায়গাতে গত ৪-৫ দিন যে অবস্থা ছিল একই অবস্থা রয়েছে। এর বাইরে সেনবাগ এলাকাতে কিন্তু একটা, আমরা গতকাল থেকে যেটি শুনতে পেয়েছি, গতকাল সন্ধ্যার দিকে বেশ কয়েকজন আমাকে ফোন করে জানিয়েছেন, সেটি হচ্ছে সেনবাগে বৃষ্টি না থাকলেও কিন্তু পানি বাড়তেছে। সেটিকে তারা ধারণা করছে যে ফেনী থেকে যে পরিমাণ পানি সম্ভবত গতকাল থেকে বেশি পরিমাণে পানি নোয়াখালীর দিকে আসছে, এরকমটি যারা সেনবাগে এবং বেগমগঞ্জে রয়েছে তারা অনেকে জানিয়েছে। সোনামণি এবং সেনবাগের যে প্রধান সড়কটি রয়েছে সেটি গতকালকে অনেক বেশি পরিমাণে পানি উঠে গেছে। সেখানে হাঁটুর বেশি পরিমাণে প্রধান সড়কে, যেটি অনেক উঁচু একটি সড়ক, সেখানেও পানি উঠে গেছে। আমরা যে জায়গাটি এখন রয়েছি সেটি কোম্পানিগঞ্জের সঙ্গে জেলা শহরের একেবারে প্রধান একটি সড়ক, অথচ সেই সড়কটি তো আমরা দেখতে পাচ্ছি যে ১ হাঁটুর বেশি পরিমাণে পানি উঠে গেছে এবং যত পূর্ব দিকে যাচ্ছে ততই কিন্তু পানি আরো কোমর সমান পানি হচ্ছে এবং প্রত্যেকটা ঘরের মধ্যে পানি। আমরা কিছুক্ষণ আগে যখন এখানে আশপাশে হেঁটে দেখলাম, তারা জানিয়েছে যে
গত 5 থেকে 6 দিন পর্যন্ত কিন্তু একই অবস্থা এখানকার মানুষের। এদিকে যারা বলছে যে পূর্ব দিকে যে দানামিয়ার বাজার থেকে শুরু করে এদিকে কাশিম বাজার পর্যন্ত যে অংশটুকু রয়েছে, এখানে আসলে ত্রাণেরও তেমন কোনো ব্যবস্থা হয়নি। শুধুমাত্র যারা বাইরে থেকে নিজেদের উদ্যোগে কাছে কিনারে কোথাও স্কুল বা কলেজে আশ্রয় নিয়েছে, সেখানে কোনোভাবে তারা হয়তো খাদ্য পাচ্ছে, খাদ্য সামগ্রী পাচ্ছে, বা কেউ রান্না করে পাঠাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে নেতারা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন যারা বিত্তশালী ব্যক্তি রয়েছেন, তারা অনেকেই কিন্তু খাওয়া পাঠাচ্ছে, রান্না করেই অনেকে পাঠাচ্ছে যেসব ইয়েগুলো রয়েছে সেগুলাতে। কিন্তু যে পরিমাণ বাসা বাড়িতে যে পরিমাণ পানি ঢুকে রয়েছে, সেখানে কিন্তু আসলে ওইভাবে এখনো পর্যন্ত ত্রাণের কোনো ব্যবস্থা জানে, শুকনো খাওয়ার কিংবা যে রান্না করে যারা খাওয়াচ্ছে সেরকম ব্যবস্থা কিন্তু এইসব জায়গায় হয়নি। ফলে মানুষ কিন্তু বেশ দুর্ভোগে রয়েছে, নিজেরাও রান্না করতে পারছে না, অপরদিকে অন্য কারো কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে না। তারা বলছে যে একটি ঘরের মধ্যে, আমরা যে কিছুক্ষণ আগেও কয়েকজন নারী এখান দিয়ে এসেছিলেন, তারা শহরে যাচ্ছে, সেখানে তাদের আত্মীয় স্বজনের বাসায় থাকবে। তারা বলছে যে গত কয়েকদিন পূর্বাঞ্চলে যে মানুষগুলো রয়েছে, শহরের পূর্বাঞ্চলে, সেই মানুষগুলো কিন্তু জেলা শহর এবং জেলা শহরের আশপাশে যেসব স্কুল, কলেজ বা মাদ্রাসা রয়েছে সেগুলোতে তারা আশ্রয় নিয়েছে, আত্মীয় স্বজনের বাড়ির পাশাপাশি এইসব জায়গায় আশ্রয় নিয়েছে। আজকেও কিন্তু এখনো পর্যন্ত মানুষ, আজকে 2 দিন বা 2 দিনের বেশি সময় ধরে কিন্তু পানি নেই, তারপরও কিন্তু মানুষের বাড়িঘর থেকে পানি কমে না। সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত পানি তেমন একটা কমেনি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক। রাকিব, গত 2 দিন ধরে কিন্তু হবিগঞ্জে বৃষ্টি হচ্ছে না, তার ফলে কিন্তু হবিগঞ্জের খোয়াই নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। বিশেষ করে বাল্লা পয়েন্টে 159 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং শায়েস্তাগঞ্জে 110 সেন্টিমিটার, এবং হবিগঞ্জে শহরের যে মাসুলিয়া পয়েন্ট আছে এখানে 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছু কমলেও যে হবিগঞ্জের শহরতুল যে গ্রামগুলোতে পানি ঢুকেছিল বাঁধ ভেঙে, এই গ্রামগুলোতে কিন্তু পানি আস্তে আস্তে কমছে, কিন্তু বাসাবাড়ির পানিগুলো সরতে একটু সময় লাগছে। তবে যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু ধীরে ধীরে পানি সরে যাবে। তবে আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এইরকম যদি থাকে তাহলে 2-1 দিনের ভিতরে পানিটা আরও কমে যাবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। আর যে বিষয়টি এখন মানুষের কিন্তু দুর্ভোগ যেটি হচ্ছে যে খাবার সংকট এবং পানির সংকট, এই সংকট মোকাবেলায় জেলা প্রশাসন পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন না বলে সাধারণ। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাসেল চৌধুরী।